ওনাদের কাছে এটা মনে হয় যে বিয়ে যেহেতু হয়ে গিয়েছে এখন তো বাচ্চা হবে, তো ওই যে একটা হচ্ছে জ্ঞানের একটা অভাব আমরা সেখানে দেখতে পেয়েছি। তাছাড়া হচ্ছে আমরা যদি গাঢ় এবং খাসি খাসি সম্প্রদায় উভয় জায়গায় দেখি, সেখানে আমরা দেখি যে কিছু কিছু বাল্য বিবাহ হচ্ছে এবং সেখানে এই ধরনের স্বাস্থ্যের যে ঝুঁকি সেটা দেখতে পাওয়া যায়। আপনারা এই যে আমরা শহরের মধ্যে থাকি, আপনারা একেবারে কি বলে সীমান্তে রাস্তা নাই, এরপরে শহরের আধুনিক সুযোগ সুবিধা নাই, এরকম একটা জায়গায় আপনারা বসবাস করছেন। দুর্গম এরিয়া, কিন্তু দেখা যায় যে কিছু কালচারাল বিষয় আছে যে জন্য হচ্ছে ফ্যামিলির যে পরিবারের যে ছোট সদস্য থাকে তারাই হচ্ছে পরিবারের পরবর্তীতে তাদের যে কালচারাল বিষয়গুলো দেখবে, এই জন্য শিক্ষার প্রতি খুব একটাই হয় না। এছাড়াও ফুলছড়া গ্রামের পড়াশোনার হার তুলনামূলক ভালো, কেননা ফুলছড়া গ্রামটা হচ্ছে অনেকটাই শ্রীমঙ্গলের কাছাকাছি। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অ্যাক্সেস ভালো এবং সেখানে একটা বেসরকারি মানে সরকারি একটা গ্যাস ফিল্ড আছে সেভরন, ওখানে কাজ করার ফলে রাস্তাঘাট অনেকটা ভালো। তো দেখা যায় যে আমি অলরেডি বলেছি যে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে ওদের মাসিকের সময় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়, যেমন পেট ব্যথা, জ্বালাপোড়া, সাদা স্রাব যাওয়া। অনেকের আছে যে মাসিক অনেক লেটে হচ্ছে 2-3 মাস হয় না, আবার অনেকের আছে যে 1 মাসে 2বার হয়ে গেছে, আবার অনেকে আছে মাসিক হওয়ার কথা থাকার কথা 6 দিন 7 দিন, সেই জায়গায় 15 দিন 20 দিন টানা করতে যাচ্ছে। তো এটা যে আসলে একটা শারীরিক সমস্যা, এটার জন্য যে আসলে ডাক্তার দেখানো প্রয়োজন বা ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, সেটা নিয়ে বেশিরভাগ কিশোরী এবং মহিলারাই সেটা বিষয়ে বুঝতে পারেন না যে না, এটা আমার একটা সমস্যা। কোন মাসে হয় ওনারা বুঝতে পারেন না, মনে করেন যে 2 মাস মাসিক হয় নাই, এখন হয়েছে, তো ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো হয়তো বা ওনারা বুঝতে পারেন, বুঝতে পেরে ফ্যামিলি মেম্বার মানে পরিবারের যে মা থাকে, বোন থাকে, ওনাদের সাথে আর কি কথাগুলো শেয়ার করেন। কিন্তু দেখা যায় শেয়ার করার পরে ওনারা হয়তো বা কিছু কিছু আপনার বিভিন্ন ধরনের ঔষধ, ওনারা যে ঔষধ দেন হয়তো বা অনেক সময় কাজ করে, অনেক সময় যদি সমস্যাটা অনেক বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে এটা কাজ করে না। তো এই হলো মিসক্যারেজ সম্পর্কে। আর যদি গর্ভপাতের কথা বলি তাহলে দেখা যায় যে অনেক সময় বাচ্চা ছোট থাকে কিন্তু আবার উনি গর্ভবতী হচ্ছেন, তো পিল খাওয়া বা এই জিনিসগুলো একটু অনিয়মিত হওয়ার কারণে উনি আসলে বুঝতে পারেন না যে উনি প্রেগনেন্ট হয়ে গেছেন। প্রসবের ব্যথা হচ্ছে, যখন আমাকে ডাকবো তখন গেলাম, দেখার পর দেখলাম যে না সময় হয়ে গেছে। ওর মাকে বললাম এখানে তো রাখা যাবে না বৃষ্টির দিনে, এখনই তাড়াতাড়ি যান শ্রীমঙ্গলে, এখনই তাড়াতাড়ি যান, দেখেন 2-3টার মধ্যে খালাস হয়ে যাবে। আর পজিশন তো খুব ভালো, আলট্রা সব চেক করলাম, দেখলাম এসব কিছু ভালো মোটামুটি।